রাসূলুল্লাহ, তারপর আপনি উঠে গেলেন কিভাবে? শাশুড়িকে মা বলে না ডাকলে গুনাহ হবে কি না? আরেকজনের সাথে কথা বলেন কিভাবে? এটা কেমন আদব? ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে অপমান করব না, জীবনে কোনোদিন টাকদর নিচে কাপড় পরবো না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসার কথা ছিল, কিন্তু তার বদলে চলে আসলেন তার ছেলে। আমাদের পাশের গ্রাম গবরা উত্তরপাড়াতে প্রায় দুইবার এমন হলো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসার কথা থেকেও তিনি আসেননি, তবে এইবার তার বদলে চলে এসেছেন তার ছেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গবরা উত্তরপাড়ার মাহফিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, বাংলাদেশের এই অন্যতম জনপ্রিয় বক্তার ওয়াজ শুনতেই দুপুরের পরে চলে গিয়েছিলাম মাহফিলে। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, সেজন্যই অনেক বড় করে দুটি প্যান্ডেল করা হয়েছে। মসজিদের মাঠে করা হয়েছে বড় একটি প্যান্ডেল পুরুষদের জন্য, এবং তার পাশে চকের মধ্যে করা হয়েছে অনেক বড় প্যান্ডেল মহিলাদের জন্য। আমরা মাহফিলের দোকানপাট দেখে আসি। এখানে যে ঘোড়ায় চড়ে পোলাপান মজা করতেছে, টাঙ্গাইলের মধ্যে এই ঘোড়াটি প্রায় সব মাহফিলেই দেখা যায়। এছাড়াও রেল লাইনের অপর পাশে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ধরনের খেলনার দোকান বসেছে। তাছাড়াও রেল লাইনের এই পাশের অনেক বড় জায়গা জুড়ে অনেক ধরনের দোকানই বসেছে, যেখানে বাচ্চাদের জিনিসই বেশি। তাছাড়াও বিভিন্ন ধরনের ভাজাপুরা এবং খাবারের দোকানও রয়েছে, এবং ছোট বাচ্চা আর মেয়েদের কসমেটিকের দোকানও বসেছে। নরমালি বিভিন্ন মাহফিলে যে ধরনের দোকান বসে সব দোকানই এখানে বসেছে। রেললাইনের এই দোকানপাটের এই দিক দিয়ে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া শেষ হতেই আমাদের প্রায় বিকেল হয়ে যায় এবং আসরের নামাজের সময়ও হয়ে যায়। তাই আমরা রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। রেললাইনের এই পাশেও একটি দোকানে ইসলামিক বই বিক্রি হচ্ছে। আসরের নামাজ শেষ করে আমরা জানতে পারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো কারণে আসতে পারবেন না, তার বদলে তিনি পাঠিয়েছেন তার ছেলেকে। এটা নিয়ে উপস্থিত শ্রোতাগণ অনেকেই মনক্ষুণ্ণ থাকলেও এই মাহফিল ভর্তি মানুষের মধ্যে আমরাও প্যান্ডেলে বসে যাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের বক্তব্য শুনতেই। এরপর উনিও মসজিদে আসরের নামাজ শেষ করে সরাসরি চলে আসেন স্টেজে। আমি আর কোনো কথা না বলি, সরাসরি ওনার বক্তব্যের কিছু অংশ শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তো, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? তো কি শুনছেন তাহলে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি ছুটে যায় তো মনে করেন শয়তান ওটা ছুটিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের নিকটবর্তী থাকার একটা মাধ্যম হচ্ছে যে যত বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলি জুমার দিনে আমার কাছে পাঠানো হয়, আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ হাসি তামাশা করব, আর কিছুক্ষণ আপনার সাথে মজাক করব, আর একটা মিথ্যা তাফসীর বলবো, যদি ওই রকম প্রয়োজন বা ওই রকম সময় কোনোদিন আসে বা আমার গতিতে মনে হয় তো ওই দিন স্টেজে আসবো না ইনশাআল্লাহ। যতক্ষণ দেহে শ্বাস আছে হাদিসেরই অনুবাদ করব, যতক্ষণ দেহে শ্বাস আছে, যতক্ষণ কথা বলার মতো শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতেরই অনুবাদ করব ইনশাআল্লাহ। শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করিয়েন না, পথভ্রষ্ট হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা ঘটনাটা জানেন, লম্বা কথা বলছি না, কোরআনুল কারীমের একাধিক সূরাতে এসেছে। সূরা বাকারায় এসেছে, আরাফে এসেছে, সাদে এসেছে, কাফে এসেছে, অসংখ্য সূরা এসেছে। আদম আর হাওয়া এবং শয়তানের মাঝে ঘটে যাওয়া গল্পটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, হাদিসেও এসেছে। রাব্বুল আলামিন তাকে নিষেধ করলেন যে তুমি এই গাছের ফল খেও না। তো তখনও আদমের সাথে শয়তানের পরিচয় ঘটেনি, আদম আলাইহিস সালাম শয়তানকে চিনে না, কিন্তু শয়তান কসম করেছে, রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে যে বানি আদমকে পথভ্রষ্ট করবে, ভুল করাবে। তো সেটা কিভাবে? আদম আলাইহিস সালাম একজন নবী, তিনি কিভাবে রাব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করতে পারেন? আপনার মতো একটা চুনোপুঁটি মুসলমানকে যদি বলা হয় যে রাব্বুল আলামিনকে একটা গালি দাও, তো আপনি দিবেন না। আমার মতো একটা পাপিষ্ঠ বান্দাকে যদি বলা হয় যে আল্লাহ রাসূলকে একটু অপমান করো বা এমন কোন তুমি এই কাজটা করো, এটাতে আল্লাহ রাসূলের অপমান হয়, এই কথা বলে যদি আমাকে বলা হয়, তো আমি মরে গেলেও কোনোদিন আল্লাহ রাসূলের অপমান হয় এরকম কোনো কাজ করবো না। তো আপনি কিভাবে মনে করলেন যে শয়তান আদম আলাইহিস সালামকে ভুল করালো, আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করলেন? এটা আপনি কিভাবে মনে করলেন? গল্প বুঝতে ভুল হয়েছে, রব্বুল আলামিনের কথাটা বুঝতে ভুল হয়েছে, এই জন্য আপনি মনে করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেননি। কি করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আমার কসম করছে যে রব্বুল আলামিনের শপথ, আল্লাহর কসম করে বলছে। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন, বলছে যে আল্লাহর কসম, কাসামাহুমা, আমি তোমাদের দুইজনের সামনে আল্লাহর কসম করে বলছি, ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, উপদেশ দেওয়ার জন্য এসেছি, তোমাদের দুইজনের কল্যাণ করতে এসেছি, তোমাদের দুইজনকে ভালোবাসি, তোমাদের দুইজনের কল্যাণে নিয়োজিত হতে আমি এই জায়গায় এসেছি। শয়তান কত বড় শয়তান! তো ভালো মানুষ সেজে এসেছে শয়তান, এসে আল্লাহর কসম করছে, পরহেজগার বান্দা সেজে এসেছে, আল্লাহর ওয়ালি সেজে এসেছে, এসে এবারকার ওই ফলের ফজিলত বলতে থেকেছে আদমের সামনে, যদি এই ফল খাও তাহলে আর কোনোদিন বৃদ্ধ হবে না, যদি এই ফল খাও তাহলে তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে ওই যে ফেরেশতাদেরকে দেখছো ওইরকম ফেরেশতাদের মতো তুমি হয়ে যাবে, আজীবন রব্বুল আলামিনের জিকিরের সুযোগ থাকবে। যখন এইভাবে ফজিলতের কথা শুনতে থেকেছে আদম আর হাওয়া এই ফলের, তখন তারা ধরে নিয়েছে যে এই ফল বাস্তবে অনেক ফজিলতপূর্ণ, ওরা এটাকে ফজিলতপূর্ণ ফল মনে করে খেয়ে ফেলে। যখন খাওয়া হয়ে গেছে তখন শয়তানের কাজ শেষ হয়ে গেছে। আদম আর হাওয়া তো জানে না যে বাস্তবে শয়তান ছেলে কোনো ভালো মানুষ নয়, ও তো আল্লাহর ওলির চেহারা নিয়ে এসেছে। যখন খাওয়া হয়ে গেছে, শয়তান চলে গেছে, তখন রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে তো এই গাছের ফল খেতে নিষেধ করা ছিল, কেন অপমান হচ্ছে আল্লাহ রাসূলের এই জায়গায়? মানে আমি ধরে নিলাম, আমি বুঝে নিলাম যে আপনার হুজুরি সবচেয়ে বড় হুজুর, বড় আলেম, বড় বিদ্বান, আপনার শাইখি আরবি ভাষা সবচেয়ে ভালো বুঝে, আল্লামাতুদ দাহার বাহরুল উলুম আপনার পীর সাহেব, এটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু একজন মুসলমান হিসেবে, একজন আহলে হাদিস হিসেবে, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন মানা যাবে না যে আল্লাহর রাসূলের চাইতে কোন বিদ্বান, আল্লাহর রাসূলের চেয়ে, আল্লাহর রাসূলের সাহাবীদের চেয়ে কোন বিদ্বান, কোন আল্লামাতুদ দাহার বেশি সুন্দর আরবি বাক্য বলতে পারে। মানে দরুদে সাইয়্যিদিনা মাওলানা কেন লাগানো হয়েছে? এই বাক্যকে সুন্দর করার জন্য। তার মানে ও বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূলের চেয়ে আমার হুজুর আরবি ভালো বুঝে। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের চেয়ে আরবি ভাষা ভালো বুঝে এমন মানুষ দুনিয়াতে আসবে না। শুধু তাই না, এটা গেল ভাষাগত দিক থেকে। আপনি যেটা দোয়া বলতে চাচ্ছেন আরবিতে, বিশেষ করে যেই দোয়াটা ইবাদত, যেই দোয়াটা ইবাদত, মানে যেমন দরুদ, যেটাকে আপনি ইবাদত মনে করে যেই দোয়াটা করেন, সেটা অবশ্যই আল্লাহর রাসূলের বাক্যই হতে হবে হুবহু। অন্যথায় নেহায়াত অন্যায়, জঘন্যতম অন্যায়, আপনি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হবেন, পরকাল হারাবেন। যে দোয়া আপনি ফজিলতপূর্ণ মনে করে বলবেন, যে দোয়াকে আপনি ইবাদত মনে করে বলবেন, সেটা অবশ্যই আল্লাহর রাসূলের বাক্যের মতোই হতে হবে। বাকি আপনি যেটা আপনি নিজের মতো করে বলছেন সেটা বলেন, তাতে কোনো সমস্যা নেই। উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই কিতাব, যে কিতাব দিয়ে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই কিতাব পড়ার সময় আগে বলতে হবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে বিতাড়িত, কুমন্ত্রণা দানকারী, ওয়াসওয়াসা দানকারী নিকৃষ্ট শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। কেননা শয়তানের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে অনেক অনেক বড় শত্রু। যখনই মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক বিদ্বানগণ বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কওল এটা, যে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তার অন্তরে ঈমানের বীজ অঙ্কুরিত হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, কোরআনুল কারীম মানুষকে হেদায়েত দিতে পারে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সিফাতের বিষয়ে বলেছেন, কোরআনুল কারীমের একটা সিফাত হচ্ছে যে কেউ যদি পড়ে, তোর আয়াত শুনে কখনো কখনো অর্থ না বুঝেও হেদায়েত পেয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরকম একটা শক্তি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিয়ে রেখেছেন। তো কেউ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তোর অন্তরে ঈমানের বীজ অঙ্কুরিত হয়। তো যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছেড়ে দেয়, তখন ওই অঙ্কুরিত বীজটাকে শয়তান এসে নষ্ট করে দেয় উদ্ধাস্তদের মাঝে। তাদের একটা অবস্থা আমি আপনাদেরকে বলি, এখনো চালু আছে আমাদের ত্রাণ কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহ
রহমান। বাস্তবে পৃথিবীর মাটিতে তারা সর্বাধিক নির্যাতিত। তাদের কথা মানুষ স্বাভাবিকভাবে কল্পনা করতে পারে না, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই জায়গায়। তো এত ভয়ঙ্কর পরিস্থিতি, এত জুলুম হচ্ছে ওদের জায়গায়। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, রব্বুল আলামিন সরিষার দানা সমপরিমাণ জুলুম করেন না। তো আপনি কি ব্যাখ্যা দিবেন? একটা দেশের মানুষের উপরে এভাবে অত্যাচার হচ্ছে, তার আপনি কি ব্যাখ্যা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন কারো উপর সরিষা সমপরিমাণ জুলুম করে না। আপনি কথা বলতে পারেন যে অন্য দেশ তাদেরকে সাহায্য করে না, হতে পারে কারণের মাঝে একটা কারণ। আপনি এই জায়গায় বলতে পারেন যে মুসলমানেরা দুর্বল, হতে পারে মুসলমানের দুর্বলতা কারণের মাঝে একটা কারণ। তবে এগুলি একটা গ্রহণযোগ্য কারণ নয়। কোনোদিন কোন মুসলিম সাম্রাজ্য, কোন মুসলিম দেশ, কোন মুসলমান শাসক তার শক্তি দিয়ে জয় অর্জন করেছে এরকম মুসলিম ইতিহাসে নাই। সব জায়গায় মুসলমানদের সাথে কাফেরদের অসম যুদ্ধ হয়েছে। মুসলমানরা অল্প সংখ্যক দুর্বল, বেশি শক্তিশালী মানুষের সাথে যুদ্ধ করে জয় অর্জন করেছে। এই জায়গায় তাহলে কি হচ্ছে? 2 বছরের নিজে চোখে দেখা যাদের মাঝে, ওইদিকে যাওয়ার আগে আরেকটা হাদিস বলে নেই, না হলে আপনি কষ্ট পেতে পারেন, বুঝতে ভুল করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, রব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, মর্যাদার শীর্ষ শিখরে পৌঁছে দেন। এই কিতাবটা দিয়ে রব্বুল আলামিন একটা মানুষ, একটা জাতিকে, একটা কওমকে, অসংখ্য জাতীয় কওমকে আধুনিকতার শীর্ষ চূড়ায়, ক্ষমতার শীর্ষ চূড়ায় পৌঁছে দেন। এটার সাথে আপনারা সবাই একমত এবং এই ব্যাখ্যাটা আপনারা সবাই বুঝেন। এই হাদিসের অর্থ আপনারা বুঝে ফেলেছেন। রাসূলের গলায় ছুরি চালিয়ে দেয় কিভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত চাইতে পারে? 2 বছর যে তাদের মাঝে ত্রাণ বিতরণ করলাম, তো হাজার হাজার মানুষের সামনাসামনি আমি নিজে পেয়েছি, তো এরকম একজন পুরুষ মানুষ পাইনি যাকে দেখলেই মনে হবে যে এটা আল্লাহ রাসূলের অনুসারী, যাকে দেখলে প্রথম চান্সে মনে হবে যে এটা মুসলমান। তার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রমাণ করছে যে একজন খাঁটি সুন্নি মুসলমান। এরকম একজন পুরুষ মানুষ আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক পাইনি। আর মহিলাদের মাঝে থেকে 2-1 মহিলা পেয়েছি, বাকিরা অধিকাংশই বেহায়া। তো বাম হাতটা এগিয়ে দিয়ে নিচ্ছে, বারবার বাম হাত দিয়ে নেয়। তো আব্বু তো বড় শায়েখ মানুষ, তার কাছে তো এটা খারাপ লাগে। তো আব্বু বারবার বলছে যে ডান হাত দিয়ে নাও, ডান হাত দিয়ে নিচ্ছে। কয়েকবার এরকম হওয়ার পর আব্বু দাঁড়িয়ে কিছুক্ষণ যাবত ডান হাতে নিতে হয়, ডান হাতে কাজ সম্পাদন করতে হয়, তার উপর কয়েকটা হাদিস শোনালেন। তো আব্বু বলছেন যে আমার কাছে মনে হলো যে তারা আমার চেয়ে বেশি ভালো বুঝেছে বাক্যগুলি। তো আবার কথা নসিহত শেষ করে আবার দেওয়া শুরু করেছেন, আবার বাম হাত দিয়ে নিচ্ছে। তো কি বুঝলেন? মানে বাম হাত দিয়ে নেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে, অথচ তারা সবাই জানে যে ডান হাত দিয়ে নিতে হয়। যেটা হচ্ছে আল্লাহ রাসূলের অপমান। শয়তানকে যদি না চিনেন, এইভাবে নাফরমানির মধ্যে দিয়ে যদি আপনার জীবনটা পার হয়ে যায়, তো যখন আপনি মারা যাবেন অবস্থা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনটা ভুলের উপরে ছিল। তাদের মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার কথা বলতে গিয়ে বলছেন বিদুল উজুহ, তাদের চেহারাগুলি হচ্ছে সুন্দর, ঝকঝকে, ফর্সা, কান্না উজুহা ওয়া শামস, তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন, জান্নাত থেকে নিয়ে আসা হানুত। সুবহানাল্লাহ। তারা এসে কি করবে? তাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফেরেশতারা এসে যদি পরহেজগার মানুষ হয় তো ওকে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়ে না, ওয়ালা তাহজানু, তুমি কষ্ট পেও না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি যে ইহকালে একটা সংগ্রামের মাঝে দিয়ে পার করেছো, আমার সাথে কাউকে শিরিক করনি, আল্লাহ রাসূলের কোন সুন্নাতকে, আল্লাহ রাসূলের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করনি, তো তোমার জন্য এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ আছে। ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য তুমি এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা এসে যখন পরহেজগার ব্যক্তির মৃত্যুর সময় এইভাবে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন পৃথিবীর মাটিতে তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে, তার কাছে পৃথিবীর মাটিতে, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এই মৃত্যুটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ, তারপর আপনি উঠে গেলেন কিভাবে? আরেকজনের সাথে কথা বলেন কিভাবে? এটা কেমন আদব? যদি একান্ত জরুরি কোনো প্রয়োজন হয় তো সেই জরুরত আপনি পূরণ করতে পারেন, অন্যথায় কোনো সাধারণ কাজে আপনি উঠে যেতে পারেন না, কোনো সাধারণ কাজ আপনি দেখাতে পারেন না। এতক্ষণ যাবত আপনাকে আমি শয়তান
বলবে কি খেলাম, এমনি কথা বললাম আপনার সাথে। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলের কথা শুনেছেন তখন তারা বলছেন, তারা এতটা নিস্তব্ধ হয়ে বসে থাকতো কান্না আলা রুসিহিমুত তাইর, যে পাখি তাদেরকে পাথর মনে করে তাদের মাথার উপর বসে থাকে। আপনি কেমন আল্লাহ রাসূলের অনুসারী, যে আমি বলতেই আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলতেই আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আপনি উঠে যাচ্ছেন। মানে 2-1 মানুষের প্রয়োজন হতে পারে, 10 জন মানুষের তার প্রয়োজন হবে না। জায়গা পিটাবে, তাকে পিছন থেকে পিটাবে, পিটিয়ে তার রূহকে বের করে নিয়ে আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে হাদিসে বুঝিয়ে দিচ্ছেন যে তার রূহ বের করাটা হচ্ছে যেমন একটা লোহার বাঁকা অ্যাঙ্গেল কোনো ভিজা তুলা বা কাপড়ের ভিতরে আটকা পড়ে গেলে টেনে জোর করে বের করে নিয়ে আসলে ওই সুতাগুলি ছিঁড়ে যায়, তুলা পশম ছিঁড়ে লোহার অ্যাঙ্গেলটা বের হয়ে আসে, ঠিক তেমনি মালাকুল মাউত তার শরীরের ভিতর থেকে রূহ বের করে নিয়ে আসবে, তখন তার সেরা উপসেরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আপনি দুনিয়া থেকে চলে যাওয়া, কেমন চলে যাওয়া চান সেটা আপনি ভালো জানেন। কবর জিয়ারত করতে গিয়ে বাকা ওয়া আবকা মান হাওলা, আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করলেন। আল্লাহ রাসূলের কান্নাকাটি করতে দেখে রব্বুল আলামিন, আল্লাহর রাসূলের এই পরিবেশ পরিস্থিতি দেখে, তার কান্নাকাটি দেখে তার আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তারাও কান্নাকাটি শুরু করে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে চিন্তা করেন দুনিয়ার মাটিতে সবচেয়ে নেককার বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে পরহেজগার বান্দা, যার শাফাত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, যার কাছে হাউজে কাউসারের মালিকানা রয়েছে, এরকম একজন সর্বশ্রেষ্ঠ বান্দা বলছেন, ইস্তাযানতু রাব্বি, আমি আমার রবের কাছে আকুতি মিনতি করেছিলাম, অনুমতি চেয়েছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। ফালাম ইয়াযান লি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দেয়। ফাস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, তখন আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, হে আল্লাহ অন্তত আমার মায়ের কবরটা আমি জিয়ারত করি। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। মানে সেও তো তার মাকে ভালোবাসে। আল্লাহর রাসূলের উপর, আল্লাহর রাসূলের সুন্নাতের উপর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। খবরদার আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে অপমান করবেন না, ইনশাআল্লাহ। হাতটা উঁচু করেন দেখি। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে অপমান করব না, জীবনে কোনোদিন টাকদর নিচে কাপড় পরবো না, জীবনে কোনোদিন দাড়ি ছোট করব না, চাচবো না, ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন বাপ মায়ের সাথে খারাপ আচরণ করব না, তাতে বাপ মা যতই খারাপ হোক, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মসজিদে যেই মসজিদ দেখা যাচ্ছে আর আমার বাড়ির পাশে যে মসজিদ আছে সেই মসজিদের শিক্ষা ব্যবস্থা চালু করব, ইনশাআল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে দায়িত্ব নিয়ে আল্লাহ রাসূল এসেছেন, যে দায়িত্ব মাথার উপর নিয়ে তার সাহাবায়ে কেরামগণ জীবন দিয়ে দিয়েছেন, যে দায়িত্ব মাথার উপরে নিয়ে সালাফগণ জীবন দিয়ে দিয়েছেন, যে দায়িত্ব পালন করতে প্রায় 350 বছর যাবত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না মুসলমানদের মসজিদের বাইরে। রব্বুল আলামিন যেন পুনরায় আমাদেরকে সেই মসজিদে ফিরে আসার তৌফিক দান করে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এভাবেই তার সুন্দর বয়ান মাগরিবের আজানের 10 মিনিট আগেই শেষ হয়ে যায়। আর মাহফিল শেষে আমরা সহ সকল শ্রোতাগণ মাহফিল ত্যাগ করতে থাকেন। আমরাও মাহফিলের গেট দিয়ে বের হতে থাকি এবং রেল লাইনের উপর থেকে তাকিয়ে দেখি রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেই অনেক মানুষ ওয়াজ শুনতে এসেছিল। এদিকে দোকানপাটের এখানে এসে দেখি এখনো দোকানপাট রয়েছে এবং সেখানে মানুষও রয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।